একদম ল্যাংটা শুটিং করব। চিন্তা করিস না, আমাদের নায়িকার ব্যবস্থাও আছে, তুইও ল্যাংটা থাকবি, তোর নায়িকাও ল্যাংটা থাকবে। আমরা যখনই আমি না করি বা বলি যেটা আমি করি নাই বা এটা আমি জানি না, তখনই দেখলাম যে ওনারা আমার প্রতি খুব ক্ষেপে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপরে আমাকে বলতেছে সবকিছু আপনি শেয়ার করেন, তাহলে এই আসছেন আর কিন্তু আপনি যেতে পারবেন না। পুরো টোটাল অ্যাটমসফিয়ারটা এরকম ভয়ঙ্কর ছিল, আমি বুঝতে পারছিলাম যে আমি খুব কোন একটা বড় কিছুতে আমি ফেসে যাচ্ছি, মানে আমি এটা আমার বারবার মনে হচ্ছে, এবং সেটা আমার লাইফ থ্রেটেনিং, খুব ভয়াবহ কিছু একটা হতে যাচ্ছে। ফোন কই, আপনার ডিভাইস কই, আপনার বাসায় কি কি ডিভাইস আছে? হ্যাঁ, আমি বললাম আমার বাসায় আমার ফোন আছে, আমার আইপ্যাড আছে, আমার ওয়াইফের ফোন আছে, আর বাসায় কম্পিউটার ল্যাপটপ এগুলো আছে। তো বললো যে আমাদের তো এগুলো লাগবে, আমাদের এগুলো লাগবে বলে ওনারা বলে যে আপনার ফোনটা কই, ফোনটা দেন। আমার ফোনটা নিয়ে নিল ওনাদের কাছে। ফোনটা নিয়ে ওনারা আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা ইয়েতে আমার পাসওয়ার্ডগুলা ওনারা একটা কাগজ দিল, কাগজের মধ্যে লিখতে বললো। আমি আমার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু আমি ওনাদেরকে একটা পর্যায়ে বলছিলাম যে মানে আপনারা আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা কেন ঢুকবেন? তো বলে যে কোনো কথা বলবেন না, একদম মেরে ফেলবো। ওনারা আমার সোশ্যাল মিডিয়াতে ঢুকলো, আমার পাসওয়ার্ড নিয়ে প্রত্যেকটা ইয়েতে ঢুকলো। হঠাৎ করে বললো যে আমার বাসায় ফোন দিয়ে বলে যে আপনি আপনার বাকি ফোনগুলা, আপনার বাসায় কি কি ডিভাইস আছে এগুলা নিয়ে আসতে বলেন। তারপরে আমি আমার ওয়াইফকে ফোন দিলাম যে বাসার ফোন আর তোমার ফোন যা যা আছে এগুলা নিয়ে আসো। তো আমার ওয়াইফ ফোন নিয়ে আসলো। তো মোহাম্মদপুর থেকে ক্যান্টনমেন্টে আসা, ওই দিন আবার ভ্যালেন্টাইন্স ডে, রাস্তায় হিউজ জ্যাম। ও একটা মেয়ে মানুষ, রাস্তায় গাড়ি ওইভাবে অ্যাভেলেবেল না, আমাদের যেহেতু কার নাই, সো সিএনজি ছাড়া কোনো ভরসা নাই। সো ওই মুহূর্তে সিএনজি পাওয়াটা খুব টাফ ছিল, কারণ আমি ওনাদের কাছে বন্দি, ও বাসায় এত কিছু টেক কেয়ার করতেছে, বাসায় যে কেউ রান করবে এই বিষয়গুলোতে, কারণ অন্য অন্য বিষয়গুলোতে অন্যদের টেক কেয়ার করতে হবে। তো ও ফোনগুলো নিয়ে আসলো, নিয়ে এসে ওনাদের কাছে দিল। ওনাদের একটা লোক আসছে, বাইকে করে আসছে। পরে আমি যেটা শুনতে পারলাম আর কি, যারা এই ডিভাইসগুলো পিক করলো, জাহাঙ্গীর গেটে আসলো, ওই যে ক্যাপ্টেন্স যে রেস্টুরেন্টে, ওইখানে দাঁড়াইতে ওরা বললো, ওইখান থেকে ডিভাইসগুলো নিল, নিয়ে বলে যে আপনি চলে যান, আমাদের স্যার সবকিছু ইয়ে হওয়ার পরে ওকে ছেড়ে দিবে। তারপরে আমার ওয়াইফ, ও তো এদিক দিয়ে কান্নাকাটি, খুবই বাজে অবস্থা, ও এখান থেকে যাবে না যাবে না এমন একটা অবস্থা। আমার ওয়াইফের সাথে ওর একটা ফ্রেন্ড ছিল, ও কোনো মধ্যে বুঝে টুঝে একবার প্রথমবারের মতো বাসায় নিয়ে গেল। ওরে তখনও থ্রেট দেওয়া হয়েছে যে বাসায় গিয়ে যেন ও কাউকে কিছু না বলে। ও বাসায় গেল, বাসায় গিয়ে ও 5 মিনিটও বসতে পারলো না। ওই মুহূর্তে আবার আমাকে দিয়ে ফোন করে বলা হলো যে পাসপোর্ট লাগবে, আমার পাসপোর্ট লাগবে। আমার পাসপোর্ট চাওয়া হলো। আমি আমার ওয়াইফকে তখন আবার ফোন দিলাম, মানে ওরাই ফোনটা দিল, ফোন সবকিছু তো ওদের কাছে। আমার ফোনটা দিল, আপনি আমার ওয়াইফকে বলেন পাসপোর্ট নিয়ে আসতে আপনার, কারণ আমার পাসপোর্টে আমি বলছি যে আমি দেশের বাইরে পড়াশোনা করেছি, আমার ইউএস এর ইউকে ভিসা আছে সবকিছু। তো বলে যে এই ওর পাসপোর্টটা নিয়ে। আমি আমার ওয়াইফকে ফোন দিলাম, বললাম যে তুমি পাসপোর্টটা নিয়ে আসো। তারপরে ও পাসপোর্টটা নিয়ে আসলো, আবার এইভাবে মোহাম্মদপুর থেকে সিএনজিতে করে। তারপর ও যখন পাসপোর্টটা দিয়ে যখন দাঁড়ায় রইল, আবার কিছুক্ষণ পরে বলল যে বাসায় আর কি ডিভাইস আছে। তারপরে ওরা কাইন্ড অফ তুই তুকারিতে চলে আসলো। এর আগ পর্যন্ত আপনিতে ছিল, তুই তুকারিতে চলে আসলো। তারপর বলতেছে আর কি ডিভাইস আছে। আমি বললাম যে আমার ওয়াইফের একটা আইপ্যাড আছে, বাসায় পিসি আছে, তো যত ডিভাইস আছে সব আমাদের লাগবে, আর যদি আমরা যাই তোর বাসায় তাহলে ইট উইল বি ম্যাস, এভাবে বলতেছে। তো বুঝতেই তো পারতেছেন কি ভয়ঙ্কর অবস্থা হবে। তারপরে আমি আমার ওয়াইফকে আবার দেওয়া হইলো আমাকে আইপ্যাড নিয়ে আসার জন্য। আমি ওকে আবার ফোন দিলাম, আইপ্যাডটা লাগবে তোমার। আইপ্যাডে ওর সব পড়াশোনার, ওর বইপত্র, ওর মেডিকেলের যত জিনিসপত্র সব ওর আইপ্যাডের মধ্যে ছিল, যেগুলো ওর খুব প্রয়োজনীয় জিনিসপত্র। ওর আইপ্যাডটার কথা আমি বললাম পরে, ও তো একদম, কারণ ওর অনেক প্রিয় আইপ্যাডটা, এটা দিয়ে আমরা মুভি দেখি রাত্রেবেলা নেটফ্লিক্সে।
তারপরে আইপ্যাডটাও নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই দিক দিয়ে আবার আমার মামা যে ব্যাংককে আছে, মামা আবার ওই অফিসারকে ফোন দিল যে কি ব্যাপার, আপনি আইপ্যাডের কথা কেন বলেন, ওকে তো 10 মিনিটের বেশি রাখার কথা না, এতক্ষণ ধরে ওকে কেন আটকে রাখছেন, কি হয়েছে? বলে স্যার আপনাকে আমি এসব পরে বলবো। ফোনটা রাখার পরে ওনারা কাইন্ড অফ একটা বাজে গালি দিয়ে, মামাকে একটা বাজে গালি দিয়ে বলতেছে যে উই ডোন্ট নিড ইউর মামা, এভাবে বললো আর কি, খুব বাজে ভাবে বলে ফোনটা রেখে দিল। মানে পরে তারপরে আইপ্যাড নিয়ে আসা হলো, পাসপোর্ট নিয়ে আসা হলো, ফোন ওনাদের কাছে, সবকিছু ওনাদের কাছে, ওনারা সবকিছু সিজ করলো। তো ফোনের মধ্যে আমাদের ব্যক্তিগত ছবি, আমার ওয়াইফের, আমাদের অনেক ছবি, ফ্যামিলিগত অনেক ছবি, ওনারা কাইন্ড অফ সবাই, তখন দেখলাম যে 16-17 জন আসছে, এক একজনকে দাওয়াত দিয়ে দিয়ে আনে, যেভাবে আনে ফোন দিয়ে দিয়ে, ধরেন এক একজন এক এক জায়গায় ছিল দায়িত্বরত, তাদেরকে ফোন দিয়ে দিয়ে এই তুমি কই আছো, কে আছো, এভাবে প্রায় 16-17 জনকে ডাইকা নিয়ে আসছে। কেউ পায়ে উপরে এভাবে পা উপরে তুলে বসছে সোফার উপরে, কেউ এভাবে কারো ঘাড়ে হাত দিয়ে, মানে এটা যেন একটা, আমি যেন একটা জলসা ঘর, একটা তামাশা ঘর, আমি একটা তামাশার মধ্যে পড়ে গেছি। সবাই কাইন্ড অফ আমাকে নিয়ে একটা তামাশা করত। এক পর্যায়ে আমাকে বলতেছে জামা কাপড় খুল, তুই তো শুটিং করস ক্যামেরার সামনে, আজকে তোর আমরা আরেকটা শুটিং করব, একদম ল্যাংটা শুটিং করব, চিন্তা করিস না, আমাদের নায়িকার ব্যবস্থাও আছে, তুইও ল্যাংটা থাকবি, তোর নায়িকাও ল্যাংটা থাকবে, আমরা শুটিং করবো এখন। তারপরে আমার জামা কাপড় খুলতে নিছিল, ঠিক ওই মুহূর্তে ওনাদের মহিলা একটা অফিসার বলতেছে কি স্যার শুটিং করছেন নাকি? তো বলতেছে জি জি ম্যাম। তো ওই মহিলাটা ঢুকছে, পরে আমি তো এইভাবে ছিলাম, আমি তো দেখি নাই, বাট ভয়েসটা শুনলাম। তো তখন ওই মহিলার কারণে হয়তো আমার জামা কাপড়টা খোলা হয় নাই আর কি। তো তারপরে একটু পরেই, কিছুক্ষণ পরেই সবাইকে দাঁড়া করালো, যে অফিসারগুলো ছিল, ওনাদেরকে দেখে আমার বেশ কয়েকজনকে মনে হয়েছে তারা বাংলাদেশি না, কারণ তাদের অ্যাকসেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলাদেশিদের ফিগার তো আমরা জানি কিরকম। তো এক একজনকে পরিচয় দিচ্ছিল, মানে তাদের মানে এক একজনের আইডেন্টিটিটা এইভাবে ওনারা বলতেছিল যে আমি এতটা এনকাউন্টার করছি। একজন বলতেছে, প্রথম যে বলছে আপনি আমার চিনেন না এখনো পর্যন্ত, কিন্তু এখন চিনবেন, এই হাত দিয়ে 157 জনকে এনকাউন্টার করছি, এভাবে দেখাচ্ছে 157 জনকে এনকাউন্টার করছি। আরেকজন বলতেছে 154 স্যার, আরেকজন বলতেছে স্যার আমার 60-এর উপরে হয়েছে। হ্যাঁ, এভাবে সবাই, মানে কতজনকে তারা মারছে এবং গুম করছে সেই বিবরণ আমাকে দিচ্ছিল প্রত্যেকে। এইভাবে কন্টিনিউয়াসলি দিল, দেওয়ার পরে তারা চলে গেল। তারপর ওই 3টা অফিসার পুরো টাইমটাতে ছিল আমার সাথে। এর আগে যতক্ষণ তামাশা করার আমার সাথে, আমাকে মেন্টালি টর্চার করার আপু, সেটা করছে। তারপরে তারা দিস্তার পর দিস্তা কাগজ, সাদা কাগজ নিয়ে আসছে আমার কাছে, বলে যে আপনি লেখালেখি পছন্দ করেন, আজকে আপনার ইতিহাস লিখেন, যত মনে চায় ইতিহাস।